চুয়াডাঙ্গার আসলে কি আমার কাছে মনে হয় আলমডাঙ্গায় কিন্তু চুয়াডাঙ্গা থেকে সবজির দামটা একটু কম এবং অনেক টাটকা শাকসবজি পাওয়া যায়। হ্যাঁ, ধানে যে বীজ দিই 6বার থেকে 7বার বীজ না দিলে ধান হয় না, তাও পোকা যায় না। সারের দাম আজ 10 টাকা, কাল 12 টাকা। কুমারী বাজারের পর আমাদের সাংবাদিক ভাইরা আসছে, আমাদের এই অনুষ্ঠান শুরু হচ্ছে। বাবু তুমি দেখি ভালো থেকো, আর সবার জন্য দোয়া করো, আমরাও সবার জন্য দোয়া করি। এই আশা করি প্রবাসী যারা আছে সকলে আল্লাহর রহমতে সবাইকে ভালো রাখে। শাহিদুল ইসলাম, আমেরিকা প্রবাসী, উনি বাফলো শহরে অবস্থান করছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা এসেছি প্রতিদিনের মতো আলমডাঙ্গা বিভিন্ন উপজেলার যে গ্রামীণ হাট বাজার চলে সেই গ্রামীণ হাট বাজারের দেখতে। তো এই মুহূর্তে আমরা অবস্থান করছি আলমডাঙ্গা শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে আলমডাঙ্গা পৌর এলাকার একদম নিকটবর্তী কুমারী ইউনিয়নের কুমারী বাজারে। প্রতি সপ্তাহে 2 দিন এখানে বাজার বসে, তার মধ্যে আজকে একদিন শনিবার। এই শনিবারে কুমারী বাজারে হাট বাজার কুমারী এখানে বাজার বসেছে, গ্রামীণ বাজার। তো এই বাজারটি কিন্তু শহরের পৌর এলাকার খুব কাছাকাছি হলেও এখানে কিন্তু জনপ্রিয়তা বা এই বাজারের জমজমাট ভাব খুব বেশি। চলুন সুপ্রিয় দর্শক মণ্ডলী, কুমারী বাজারের আজকের দিনের হালচিত্র কেমন চলছে কুমারী বাজার। সুপ্রিয় দর্শক, আমরা দেখছি এই পাশে আমাদের সবজির পসরা সাজিয়ে আছে। আসলে আমরা যেমন করে বলি যে সবসময় গ্রামীণ বাজারে বট গাছ থাকে বা এরকম পাকড় গাছ থাকে। ওই যে আপনারা দূরে দেখছেন একটি বড় গাছ, যে গাছের ছায়ায় আসলে এই কেন্দ্র করে সকল গ্রামীণ বাজারগুলোতে আসলে সবসময়ই এরকম বাতাস ছায়া সুনিবিড় গাছের নিচেই কিন্তু আসলে গ্রামীণ বাজার হয়, কারণ এখানে কোনো শেড থাকে না, একদম খোলা আকাশের নিচে। তো এইরকম গাছের বড় কোনো ছায়া থাকলে সেইখানেই কিন্তু আসলে গাছ বসে। আমরা এখানে দেখছি যে অনেক পরিমাণ জিনিসপাতি আছে। কাঁচামরিচ দেখছি আমরা, কাঁচামরিচ এখানে আছে, ঢেঁড়স আছে, টমেটো আছে, পটল আছে, মিষ্টি কুমড়া আছে, উচ্ছে আছে, তারপরে এখানে আমরা দেখছি লাউ, ওই পাশে শশা আছে। তো সুপ্রিয় দর্শক, এই যে আমরা দেখছি একজন বাজার করছেন, আমরা ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। আপনি নাম কি? আসাদুল। বাড়ি কোথায়? কুমারী। তো এই কুমারী বাজার সপ্তাহে কয়দিন বসে? 2 দিন। কি বারে? বুধবার আর শনিবার। তো এই বাজারের বয়স কত বছর হবে? 35 বছর। জি। তো বাজারের অবস্থা কি আগে থেকে জমজমাট হচ্ছে দিন দিন, নাকি এখন না কেমরি জমজমাট হচ্ছে? জমজমাট হচ্ছে না? হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা দেখছিলাম এই কুমারী বাজারের বয়স উনি বলছিলেন প্রায় 35 বছরের মতো। এইখানে আমরা দেখছি এইখানে একজন সবজি বিক্রেতা আছেন, ওনার নাম জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ মাসুদ রানা। কত বছর ধরে ব্যবসা করছেন? আমার 22-23 বছর আছে। 22-23 বছর। কি এই বাজারে কত বছর? এই বছরে 22-23 বছর আছে। 22-23 বছর। এই যে বিভিন্ন সবজি দেখছি, এইগুলো কি আপনি কিনে বিক্রি করেন না আপনার জমির? সব কেনা না? জি। এখন কাঁচামরিচ কেমন চলছে? কাঁচামরিচ বাজারে আজকে বিক্রি হলো 45-40। 45 টাকা কেজি। জি। মিষ্টি কুমড়া? মিষ্টি কুমড়া 15, 16, 18 এরকম কেজি। পটল কেমন? পটল বাজারে 45, 48, 50। আচ্ছা, পাইকারি। আর খুচরা কত বিক্রি করছেন? আমরা 60 টাকার বেশি। 60 টাকা বেচছেন। আর ঢেঁড়স কত? ঢেঁড়স 50, 60। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে জানলাম টমেটো কত করে বিক্রি করছেন? টমেটো 30 টাকা কেজি। কোন ধরনের কাস্টমার কোন ধরনের সবজি বেশি কিনছে? সবাই সব রকম সবজি ভালোই কিনছে না। আর সুপ্রিয় দর্শক, আমরা যেটা জানার চেষ্টা করলাম যে প্রিয় দর্শক, আমরা এই বাজারে অনেক ক্রেতা আছেন, বয়োবৃদ্ধ আছেন, ছোট মানুষ, শিশু কিশোর আছেন। একজন আছেন আমাদের এই বাজারে ক্রেতা, উনি কিছু বলবেন। আপনার নাম? ঘটনা, আমার নাম আব্দুল হামিদ, গ্রাম চরজাদুপুর। ঘটনা হচ্ছে আমরা ধানে যে বীজ দিই 6বার থেকে 7বার বীজ না দিলে ধান হয় না, তাও পোকা যায় না। সারের দাম আজ 10 টাকা, কাল 12 টাকা। কেন এইভাবে হলে আমরা চাষি পাইব কী করি? আলু যে 10 টাকা বিক্রি হলে খরচ পড়ে 15 টাকা, বুঝছেন? এইটা আপনারা তদন্ত করবেন, আমি আরও বেশি কিছু বলতে চাচ্ছি না। এমতো অবস্থায় আপনার কি চাওয়া? আমার চাওয়া আছে যে কোনো সবজি 20 টাকার নিচে বিক্রি হলে পরে চাষিকে লস হবে, কম করে 25 থেকে 30 টাকা বিক্রি হইতে হবে।
যে কোনো সবজি, আপনি শাক বলেন, পটল বলেন, এই উজ্জি বলেন, করলা বলেন, যাই বলেন, তার কারণ খরচ হলো 20 থেকে 25 টাকা। সুপ্রিয় দর্শক, ধন্যবাদ ওনাকে ওনার মন্তব্যের জন্য। আসলে অনেকেই উনি বলার চেষ্টা করলেন। হ্যাঁ, তো এইখানে আমরা দেখছি যে অনেকেই আছেন যারা বিভিন্নভাবে এইখানে এই বাজারটা কিন্তু হাই রোডের একদম এখানে হচ্ছে হাটবোয়ালিয়া, মেহেরপুর, আলমডাঙ্গার মেন সংযোগ জায়গা, যে জায়গা কুমারী। এইখানে কিন্তু আসলে অনেক লোক সমাগম হয় মেন হাইওয়ের উপরে এই জায়গাটি। আপনারা যদি কখনো আলমডাঙ্গাতে বেড়াতে আসেন অথবা আলমডাঙ্গা কুমারী বাজারে আসেন, আলমডাঙ্গা কুমারী বাজারে যদি আসেন, আলমডাঙ্গাতে বেড়াতে আসলেও কুমারী আসবেন, আর যদি কুমারীতে আসেন তো তাহলে অবশ্যই, এবং আশপাশে গ্রামে আসলে এই বড়ার দোকানে আসবেন। এখানকার বেগুনি এবং সবজি বড়াটা এবং পেঁয়াজুটা আসলে অসাধারণ। আমরা কিছুক্ষণ আগে খেলাম এবং আরেকবার খাওয়ার জন্য কিন্তু আমরা বসে আছি। দেখতে পাচ্ছেন যে উনুনে তেল গরম হচ্ছে এবং সবজি যে সবজি চপটা রেডি করা হচ্ছে, সবজি পেঁয়াজুটা। এই মুহূর্তে আমরা কথা বলবো দোকানের মালিকের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আব্দুল মোমিন। মমিন ভাই, আপনার ব্যবসা কতদিন ধরে? আমি সৌদি আরব ছিলাম দীর্ঘদিন, বিগত 2.5 মাস আমি আসছি। আসার পরে কাজ কাম নেই, আর এখন মোটামুটি এটা নিয়ে বসছি, মানে ডেলি এখানে বেচাকেনা করি। ঠিক আছে, হাটবার বাদেও আপনি? হ্যাঁ, ডেলি হাটবার বাদে। এই বট গাছের নিচে আপনাকে? জি, বট গাছের নিচে আমাকে পাওয়া যাবে সবসময়। ঠিক আছে। আপনার বাড়ি কি এই গ্রামে? আমার বাসা এখানেই। মমিন ভাইয়ের এই যে পেঁয়াজুর দোকান, এখানে আসবেন এই বট গাছের নিচে। প্রবাস ফেরত মমিন ভাই, দীর্ঘদিন ধরে উনি বিদেশ ছিলেন, এখন এসে নিজের একটা ব্যবসা শুরু করেছেন। এই বট গাছের নিচে ছায়ায় ওনার মচমচে পেঁয়াজু, বড়া, বেগুনে এবং সবজি চপ এইগুলো কিন্তু খেতে পারবেন। তো আপনার এখানে বিভিন্ন জিনিসের দাম কেমন? এটা পেঁয়াজু বড়া হচ্ছে এটা 25 টাকা শ, আর বেগুনি 5 টাকা পিস, আলুর চপ 5 টাকা পিস, বেগুনি 5 টাকা পিস, আর সবজি বড়া 5 টাকা পিস, আর আছে ডাল বড়া 30 টাকা শ। সুপ্রিয় দর্শক, এই যে দেখেন, এই যে এটা মনে হয় ডাল বড়া নাকি? না, এটা হচ্ছে পেঁয়াজু। এই সাইজের পেঁয়াজু পাবেন। এগুলো কিন্তু অনেক টেস্ট, আমরা খেয়েছি এবং আসলে এখানে খেতেও মজা। তো যাই হোক, আপনারা আসবেন, এই দোকানের খাবার অবশ্যই খেয়ে যাবেন। তো এইখানে অনেক সবজি আছে। এই যে কাঁধি কলা আছে, তরকারির কলা। আসসালামু আলাইকুম। চাচার নাম কি? আলাউদ্দিন। টাকাটা ফেরত নেবেন। আচ্ছা, আপনি বাজার করছেন, আপনার বাড়ি কোথায়? বাড়ি এখানেই। এই কুমারী বাজার কত বছর ধরে বসছে? 30 বছর। 30 বছরের কাছাকাছি। তো এই বাজারের আগের থেকে অবস্থা কি এখন জাঁকজমক বেশি হচ্ছে নাকি? বেশি আছে এখন দিন দিন অনেক মার্কেট হচ্ছে। আচ্ছা, তো এই বাজার আসলে যখন শুরু হয়েছিল তখন থেকে এই বাজারে আজ অবধি পর্যন্ত বাজারে লোক সমাগম যে আছে, ব্যবসায়ী আছে, জিনিসপাতির দাম কেমন বলে মনে হচ্ছে? জিনিসপাতির দাম আলো মনে হচ্ছে একটু বেশি। তারপরেও আপনার কি মনে হচ্ছে যে এই বাজারে আরও জমজমাট করতে হলে কি করা উচিত? মালপত্র আমদানি করতে হবে। ধন্যবাদ। এখানে প্রচুর ব্যবসা বেচাকেনা চলছে, মিষ্টি কুমড়া আছে, সব জায়গায় এরকম আছে। এই বাজারে আমরা দেখছি একদম আমরা গাড়াবাড়ির ডাটা, এই গাড়াবাড়ির ডাটা, এইটা হচ্ছে খুব মিষ্টি হয়। এই ডাটা কিন্তু আসলে এই অঞ্চলের মানুষদের জন্য একটা অন্যতম সবজি। এই সবজি খেয়ে এই এলাকার মানুষজন আসলে বিভিন্নভাবেই তরকারিতে বিভিন্ন রকম সবজি হিসাবে এই ডাটা ব্যবহার করে। তো এই ডাটা যিনি বিক্রি করছেন ওনার নাম জানবো। আসসালামু আলাইকুম। আমার নাম সাইফুল ইসলাম খোকন। বাসা কোথায়? বাসা কুমারী। আপনি এটা কি কেনা নাকি আপনার জমি? আমি নিজে তৈরি করেছি। নিজে তৈরি করেন? আবাদ কেমন আছে? আচ্ছা, খুব ভালো। এই কত বিঘা আবাদ করেছেন? বেশি না, 10 কাঠা মতো। 10 কাঠা মতো। কেমন হয়েছে ডাটা? ভালো হয়েছে, খুব সুন্দর। পর্যন্ত কত টাকা খরচ করেছেন আর কত টাকা বিক্রি করেছেন? আমি মোটামুটি ধরেন কেবল বেচা শুরু করেছি। আচ্ছা, খরচ থেকে 8,000 টাকা মতো হয়েছে। আচ্ছা, পুঁই শাক দিয়ে এবং গাড়াবাড়ি ডাটা দিয়ে। শেষ মাস ভালো বেচা কেনা হবে। কত টাকা পাবেন বলে মনে করছেন? আমি আর আইডিয়া করেছি 40-50 হাজার টাকা বেচা কেনা হবে। 8,000 টাকা খরচ করে সুপ্রিয় দর্শক আমাদের এই ভাই উনি কিন্তু 50-60 হাজার টাকা পর্যন্ত আসলে আশা করছেন। দুইজন আপু আছেন, একজন ছোট্ট বাবু আছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। বাজারে
আসছেন, বাড়ি কোথায় আপনার? আমার বাসা চুয়াডাঙ্গা, আমি এখানে চাকরি করি তো এই চাকরি সূত্রে এখানে থাকি আর কি। আপু এখানে কোন ডিপার্টমেন্টে আছেন? আমি ফ্যামিলি প্ল্যানিংয়ে FWV এই কোয়ার্টারেই থাকি, সরকারি হসপিটালের কোয়ার্টারে থাকি। তো বাজারে আপনি তার মানে নিজেই বাজার করতে হ্যাঁ তাই? হ্যাঁ হ্যাঁ কেমন সবজির দাম কেমন মনে হচ্ছে? আছে, মোটামুটি রিজনেবলই আছে। রিজনেবল আছে। আচ্ছা, আর কোন কোন ধরনের সবজি বেশি পছন্দ আজকে আপনার? আমার এই যে নতুন পুঁই শাক আসছে, করল্লা কিনছি, ঢেঁড়স, মিষ্টি কুমড়া। ঠিক আছে। চুয়াডাঙ্গার আসলে কি আমার কাছে মনে হয় আলমডাঙ্গা কিন্তু চুয়াডাঙ্গা থেকে সবজির দামটা একটু কম এবং অনেক টাটকা শাকসবজি পাওয়া যায়। হ্যাঁ, আমি তো চুয়াডাঙ্গা থেকেও বাজার করছি, আবার এখানেও করি। আমার ভালো লাগে এখানে, বেশ হ্যাঁ ভালো লাগে। পুরো হাইওয়ে, এই হাইওয়ে আলমডাঙ্গার দিকে গেছে, আর এদিকে আমাদের হাটবোয়ালিয়া, মেহেরপুর, গাংনী এই রাস্তা গেছে। এইদিকে আরেকটি রাস্তা আছে সামনের দিকে, এটা কুষ্টিয়া মিরপুরের দিকে গেছে। তো এইটা কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ স্পট, যে স্পটে এখানে এই বাজারে আসলে অনেক কিছু আছে। আমরা একটু সবজি ফল বিক্রেতাদের কাছে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তরমুজ কেমন হবে খেতে? একের হবে, একের হবে? একদম মধু হইতে হবে। মধু মধু আচ্ছা, না হলে পয়সা লাগবে না। সুপ্রিয় দর্শক দেখেন কি পরিমাণ টকটকে লাল। তরমুজ কত করে বিক্রি করছেন? 35 টাকা কেজি। মাত্র 35 টাকা কেজি। কেউ যদি কেটে নেয় 1 কেজি দিচ্ছেন? হ্যাঁ 1 কেজি দেবো, হাফ কেজি চাইলে হাফ কেজিও দেবো। সুপ্রিয় দর্শক, উনি কিন্তু আসলে অনেক সৎ বিক্রেতা মনে হচ্ছে। 1 কেজি যদি কেউ নেয় এবং আধা কেজিও যদি কারো কেনার সামর্থ্য থাকে বা পরিবারের লোক কম থাকে, উনি অর্ধেকও বিক্রি করছেন। এবং তরমুজগুলো দেখেন অনেক টকটকে লাল। তো বেচা কিনা কেমন হচ্ছে? বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। ভালো হচ্ছে জি। আমরা দেখছি এখানে একজন ভদ্রলোক তরমুজ কিনলেন, ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম দিলার হোসেন। বাসা? আমার বাসা মাগুরা। মাগুরা জেলা? মাগুরা জি না, আমার কুষ্টিয়া সদর থানা। কুষ্টিয়া সদর থানা। এইখানে বাজার করতে আসছেন না আত্মীয় বাড়ি? এখানে আত্মীয় বাড়ি আসছে। তরমুজ নিয়ে যাচ্ছেন? জি। আচ্ছা, তরমুজ কি দেখে পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে। দামের সাথে কি ভালোই আছে? হ্যাঁ দাম ভালোই আছে, কেজি ওজনে তো গতবার। আচ্ছা, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা প্রতি বাজারেই যাই, আমরা কিছু অভিভাবককে খুঁজি, বাবাকে খুঁজি যার সন্তান নাকি বিদেশ থাকে। তো আমরা এরকম একজন পেয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম আমির। কোন গ্রামে বাড়ি? এই কুমারীতেই। কুমারীতে? জি। আপনার কোন ছেলে, কয় ছেলে? আমার 2 ছেলে 1 মেয়ে। বিদেশ থাকে কয়জন? দেশ থেকে একজন। জি। কোন দেশ? সৌদি আরব। সৌদি আরব। নাম কি? আশরাফুল হক। আশরাফুল ভাই, আপনার বাবাকে আপনি দেখতে পাচ্ছেন আমার পাশে দাঁড়িয়ে আছে। সৌদি থেকে অবশ্যই আমাদের অনেক, ইটালি থেকে, মালয়েশিয়া থেকে, অস্ট্রেলিয়া থেকে, ইভেন আমাদের আলমডাঙ্গা অঞ্চলে যারা আমেরিকা আছে, তারা সব দেশের বিভিন্ন দেশ থেকে আসলে আলমডাঙ্গার যারা আছেন প্রবাসী, তারা কিন্তু এই অনুষ্ঠান দেখে থাকেন। তো আজকে আশরাফুল ভাইয়ের উদ্দেশ্যে, আপনার ছেলের উদ্দেশ্যে কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আমার ছেলে ভালো আছে, সেখানে খুব সুখেই আছে, কাজ কাম করছে, টাকা পয়সাও ভালো পাঠায়। ছেলে এই অনুষ্ঠান দেখছে, তাহলে তার জন্য কি বলবেন? সামনে ক্যামেরা মনে করেন এই অনুষ্ঠান দেখছে ছেলে। বাবু আলহামদুলিল্লাহ, তুমি আমাকে দেখো, এখানে কুমারী বাজারে পর আমাদের সাংবাদিক ভাইরা আসছে, সেই উপলক্ষে কুমারীর বাজারে পরেই আমাদের এই অনুষ্ঠান শুরু হচ্ছে। বাবু তুমি দেখি ভালো থেকো, আর সবার জন্য দোয়া করো, আমরাও সবার জন্য দোয়া করি, এই আশা করি। প্রবাসী যারা আছে সকলে আল্লাহর রহমতে সবাইকে ভালো রাখুক। আশরাফুল ভাই, শুনলেন তো বাবারা কেমন হয়, সবসময় কিন্তু দোয়া করে, বাবা মারা এমনই হয়। ছেলে কতদিন বিদেশ গেছে? আজকে 2 বছর। 2 বছর গেছে। তো ছেলে কি ছোট, বয়স কেমন? বয়স 24 বছরে গেছে। 24 বছরে গেছে। আশরাফুল ভাই, চিন্তা করেন না, বাবা ভালো আছে, মারাও ভালো আছে, কুমারীবাসী সবাই ভালো আছে, আলমডাঙ্গার মানুষও ভালো আছে। আপনারা যেখানে থাকেন ভালো থাকেন, আর বিয়ে নিয়ে চিন্তা করেন না, ভবিষ্যতে আমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, বউ ছেলে মেয়েও ভালো আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে বাড়িতে। আপনার নাতনি ভালো আছে না? আলহামদুলিল্লাহ, সন্তানাদিও ভালো আছে, টেনশন করেন না। হ্যাঁ, তো ভালো থাকেন। সুপ্রিয় দর্শক, গ্রামীণ বাজার মানেই বড়া, ছোলা, এইগুলোর দোকান। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমাদের এক ভাই আছেন, মিষ্টি করে হাসছে আর টক টমেটো কাটছে। হ্যাঁ, এই দেখেন ছোলা, কি সুন্দর পশলা সাজানো। আমরা ছোলা দেখছি, ছোলা, এটা পেঁয়াজু, এখানে বুন্দিয়া আছে। একটা জিনিস কিন্তু সুন্দর, রোডের ধারে দোকান, উনি কিন্তু সচেতন, দেখেন ঢেকে রাখছে। এইটা কিন্তু আসলে ওনাকে মানে ধন্যবাদ জানানোর মতো। আসসালামু আলাইকুম। আমার মনে হচ্ছে উনি কিছুটা লেখাপড়াও জানে। নাম কি ভাইয়া? মোহাম্মদ সাব্বির হোসেন। ভাই কি আসলে লেখাপড়া করেছেন?
ক্লাস 10 পর্যন্ত করেছি ভাই। দেখেন আমি বলেছিলাম ভাই, ওনার চেহারা কাজ কাম দেখে বোঝা যাচ্ছে আসলে ওনার বিদ্যার ওনার পেটে আছে, আল্লাহ ওনার মাথায় বিদ্যা দিয়েছেন। কোন কোন গ্রামে বাড়ি? বাসা সুকসা বাজিতপুরে ভাইয়া। সুখসাবাজিতপুরে। এই বাজারে কতদিন ধরে ব্যবসা করছেন? তাও 2-3 বছর। 2-3 বছর। তো সংসারে কে কে আছে ভাই? সংসারে সবাই আছে, মা বাবা ভাই বোন আর কিছু দাদা দাদি, শ্বশুর শাশুড়ি? হ্যাঁ শ্বশুর শাশুড়িও আছে। বিয়ে করছেন? জি ভাই বিয়ে করছি। শ্বশুর শাশুড়ি হলো কেমন নাকি? জি ওইটা। কয় ছেলে মেয়ে ভাই? ছেলে মেয়ে হয় নাই ভাই, দোয়া করেন আল্লাহর রহমতে হবে। আল্লাহ ভরসা। আরে ভাই কি প্রেমের বিয়ে? না ভাই রিলেশন করে বিয়ে হয় নাই, দেখে শুনে আরেক জায়গায় বিয়ে করেছে। ভাই কিন্তু প্রেমের বিয়ে করে নাই, রিলেশন করে বিয়ে করে নাই। তো খুব মজার, ভালো থাকেন ভাই। হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা বাসা কোথায়? বাসায় পাশে এই যে মসজিদের সামনে, একদম বাজারের উপরে? বাজারের পরে। নাম কি আপনার? আমার নাম বুরহান। বুরহান চাচা, আপনার কয় ছেলে মেয়ে? আমার 2টা ছেলে, মেয়ে নাই। ওরা কি সব দেশে থাকে না দেশের বাইরে? ছোট ছেলে বাইরে আছে। ছেলে ছোট ছেলে বাইরে, বাইরে আছে। কোন দেশ? মালয়েশিয়া। নাম কি ওনার? মারফত। মারফত ভাই, আপনি দেখছেন যে আপনার বাবা এই মুহূর্তে আমাদের পাশে দাঁড়িয়ে আছে, নিশ্চয় চিনতে পাচ্ছেন, জন্মদাতাকে তো চেনা যায়। হাসি খুশি আছেন, উনি ভালো আছেন। তো ছেলের উদ্দেশ্যে কিছু বলেন এই অনুষ্ঠান। মারফত ভাই আপনি দেখছেন, আপনি যে দেশে থাকেন আপনার অবশ্যই আপনার কাছে পৌঁছে যাচ্ছে, কারণ আলমডাঙ্গার যারা বিদেশ থাকে, যে কোনো দেশে থাকে, আমেরিকা ইউরোপের মধ্যে মিডল ইস্টে, সবাই আমাদের এই প্রোগ্রাম দেখেন। তো সুপ্রিয় দর্শক, আমরা একজন অভিভাবকের সাথে কথা বললাম, আরেকজন পেয়েছি আমরা, এই কুমারী গ্রামেই বাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সৈয়দ সাজিদুল হক। এই তো আপনার গ্রাম? এটা আমার জন্মভূমি, আমার গ্রাম। আমার এই গ্রামে নারীপুতা আছে। এই গ্রামের বাজার কত বছর ধরে বসছে? তাও প্রায় 40 বছর পার হয়ে যাচ্ছে। 40 বছরের কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ। তো এই বাজার আগের থেকে কি জাঁকজমক হচ্ছে বেশি দিন দিন? না, এইটা হলো আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, এমনি কাঁচা বাজার, এমনি মাছ বাজার, মাংস বাজার, সব দিক থেকে অনেক ডেভেলপ হয়েছে কুমারী বাজার। হ্যাঁ। এই বাজার সপ্তাহে কোন কোন দিন বসে? এইটা বাজার হলো সপ্তাহে 2 দিন, শনিবার আর বুধবার। আত্মীয় স্বজনের মধ্যে কেউ বিদেশ থাকে? আত্মীয় স্বজনের ভিতরে বিদেশ থাকার ভিতরে আমার ছোটো ভাই থাকে লন্ডনে, ছোটো ভাই। আর আমার বড়রা যেটা হলো রিসেন্টলি বড়, সেটা আমেরিকায় থাকে। আচ্ছা, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। সুপ্রিয় দর্শক, আমরা দেখছি সাজিদুল ইসলাম মনি চাচা, ওনার যে 2 ভাই, একজন প্রবাস জীবন করছেন, একজন লন্ডনে আছেন, একজন আমেরিকা আছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলেন, যারা আমাদের প্রোগ্রামটা দেখে ফেলে। এই ক্যামেরার দিকে তাকাই বলেন। আসসালামু আলাইকুম। আমার শ্রদ্ধেয় বড় ভাই শাহিদুল ইসলাম, আমেরিকা প্রবাসী। উনি বাফেলো শহরে অবস্থান করছেন। তো উনি দীর্ঘদিন সোনালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা ছিলেন। রিটায়ারের পরে উনি হজ করছেন। হজ করার পরে উনি এখন আমেরিকায় বসবাস করছেন। তো সমস্ত পরিবার যারা আছে, নবাই, ভাবি, মেয়ে, নাতি নাতনি, সবাইকে শুভেচ্ছা। সবাই সুস্থ থাক, ভালো থাকুক। আর হলো আমার ছোটো ভাই সৈয়দ সিরাজি, লন্ডন প্রবাসী, তার 2 মেয়ে আর তার ছোটো বউ, সবাই এলো লন্ডনে যাতে করে সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, এই কামনায় রইল। সবার জন্য দোয়া। আমার সাথে যে ভাইরা হলো কথা বলছে, যে সাংবাদিক ভাইদের, ভাইস্তিয়া সম্পর্কে সবাইকে শুভেচ্ছা। সবাই কুমারী ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মনি চাচাকে, সাজিদুল ইসলাম মনি চাচা। আসলে উনি যেমনটি বলছিলেন, প্রবাসে ওনার 2 সহোদর থাকেন, যাদের জন্য আসলে ওনাদের মন কাঁদে। এই বাংলাদেশের মাটি, কুমারীর মাটি। আসলে ওনারা যখন দেশে আসবেন অবশ্যই ভালোভাবে আসবেন। দেশের মানুষ আপনারা আসলে খুশি হয়। আর যেখানে আছেন প্রবাস জীবনে কর্মব্যস্ততার কারণে, সেখানে জীবিকার কারণে থাকতে হয়, তো সেখানেও আপনারা ভালো থাকবেন, এমনটি বলার চেষ্টা করছিলেন আমাদের আলমডাঙ্গা প্রেস ক্লাবের অন্যতম আরেকজন সদস্য, সহসভাপতি সাজিদুল ইসলাম মনি চাচা। ওনাকে ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা দেখছি যে এখানে শুকনা বিস্কিট এবং চানাচুরের একটি পসরা বসে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুজাফর হোসেন।
বাসা কোথায় আপনার? বাড়ি গ্রামেই। কতদিনের ব্যবসা? এ ব্যবসা প্রায় আজ 6 মাস আগে অন্য ব্যবসা করতাম, বাদ দিয়ে এটা করি এখন। আগে কি করতেন? আগে হাঁড়ি পাতিল এইগুলো গ্রামে গ্রামে বিক্রি করতাম। ওইটা কি বাদ দিলেন না? বাদ দিলাম, গ্রামে গেলে খালি বাকি যাই। আচ্ছা আচ্ছা। আর একটু এটা বাকি নেয় না? না বাকি দেয় না, গ্রাম করে এসে হাটে বিকেলে হাটে বসে কেনেন কোত্থেকে? হাট বোয়ালের থেকে নিয়ে আসি। কেনেন না? জি মোটামুটি কেমন চলছে এটা? ভালো। ভালো চলছে না? জি। আপনার কেউ বিদেশ থেকে? আমার বিদেশ কেউই থাকে না। আচ্ছা, আপনি গান জানেন? না না ওসব কিছু জানেন না, আমি পারি না। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকেন। আল্লাহ আল্লাহ। এই যে এই লাল মাছটা উঁচু করেন। সুপ্রিয় দর্শক, এই যে লাল মাছ, আমরা এই লাল মাছ বিভিন্ন জায়গায় দেখাই। আপনার নাম কি? আমার নাম হাবিবুর। হাবিবুর ভাই, কতদিন ধরে ব্যবসা করছেন? আমি 20 বছর হচ্ছে এই বাজারে কতদিন ধরে? এই বাজারে 20 বছর। 20 বছর। বেচা কেনা কেমন চলছে? বেচা কিনা নেই, বেচা কেনা নেই, আর হাসি তো মুখে আছে। হাসি আমার সবসময় থাকে। বেচা কিনা নেই কিন্তু মন ভরা হাসি আছে। তো ভাই, কত কেজি মাছ এনেছিলেন? হাঁস এই 2 দোকানে মনে করেন 150 কেজি। 150 কেজি। এখন আর কয় কেজি আছে? মানে অর্ধেক আছে আপনার। অর্ধেক আছে, মানে আপনার বেচা কেনা একটু কম হয়েছে। জি জি বেচা সব মাছ কি বিক্রি হবে শেষ পর্যন্ত? বিক্রি হয়ে যাবে, একটু কম দাম হবে, লসটা যদি বেশি। কত করে কেজি বেচছেন এই? এটা 160 টাকা কেজি রয়েছে ব্যাট কাপ। 160 টাকা কেজি। 60 টাকা কেজি। আর অন্য সিলভার কাপ? ও 150 টাকা কেজি। এটা এর কোনাগুলো? এই আপনার 220 টাকা কেজি। দেশি পুঁটি? ও 160 টাকা কেজি। 160 টাকা কেজি। কোনো মাছের দামই তো কম নাই। বলেন পরিচিত মুখ এ পাঙাশ। এই যে পাঙাশের দাম বেশি সব মাছের সাথে এখন, হ্যাঁ। আর বাচ্চারা পাঙাশ টাঙাশ খায়, তো বেচা কিনা খুব খারাপ, বুঝছেন নি? এই আছে লেভেল। এই পাঙাশের জন্যই আজকে বেচার লোক নেই তো বাজারে, বুঝছেন নি? এই আছে কাহিনী। আর এই যে মাছ বেচছে সব ভোগী যোগী, লবণ দিয়ে মাছ নিয়ে আসে, বুঝেছেন? এই গ্রামের লোক লবণ দিয়ে মাছ নিয়ে আসি, বলে খুব ভালো মাছ ভালো মাছ। আসলে না, আমরা টাউনের লোক, বুঝছেন? আমরা গ্রামে মাছ বেচতে আসি, লোক তো বোঝে না। হ্যাঁ, মরা মাছ কিনে বলে খুব ভালো মাছ, আর তাজা মাছ নিয়ে আসি, তা মাছ আসতে চাই না। আপনার ইংরেজি অনেকেই শুনতে চাইছে, একটু 2-1 ইংরেজি বলেন। হ্যাঁ, ইংলিশ তো বলতে চাই। আপনি ইংলিশ না বললে আমি বলবো কে করে? আপনি ইংলিশে কথা বলেন, আমি বলছি লেভেল দ্য পয়েন্ট। পাঙাশ লেভেল চলছে 180 টাকা কেজি। আর হোয়াট ইজ দিস লেভেল দ্য পয়েন্ট? এই পয়েন্টে পাই দিচ্ছি আর হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই চাচা মিয়া বলছে যে ভাই পাঙাশ দেবেন, আমি 60 টাকা। আমি 60 টাকা হবে না, লেভেলে আসেন। পাঙাশ কিনা 60 টাকা, বেচছি 220 টাকা, গাড়ি খরচ আছে। আপনার নাম বলেন ভাই। আমার নাম আছে পাঙাশ ইজ দ্য হোয়াট ইজ দিস লেভেল। সুপ্রিয় দর্শক, একজন মজার মাছ বিক্রেতা, উনি আলমডাঙ্গা বাজারে খুব পরিচিত মুখ। উনি আসলে ভালোই মাছ বিক্রি করেন। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আমাদের এই গ্রামীণ হাট বাজারের আমাদের প্রোগ্রামটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। পাশাপাশি আমরা আপনাদের পরামর্শ অনুসারে আরও ভালো কিছু করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। আমি জাফর জুয়েল, কুমারী বাজার, আলমডাঙ্গা।